আমাদের এর আগে যাদের ফাঁসি দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে। আগে আদালত চলতো দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলতো, এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশের স্বাধীন আদালত, যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি। আমার তো রায় হয়েছিল একদম ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু কি আল্লাহর রহমত আমি মুক্ত হলাম। আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ধরাবার চেষ্টা করলো তারা কোথায় আজকে? তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা করেছি, মহান রব্বুল আলামিন করেছেন। আল্লাহ সবকিছুই করতে পারেন। 5ই আগস্ট তার সবচেয়ে বড় প্রমাণ। জামাত ইসলামী, বিএনপি, বিভিন্ন দল আমরা 15.5 বছর আন্দোলন করলাম, সরকারে কিছুই করতে পারলাম না। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুললো, আওয়ামী লীগের পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি এই পতন ঘটিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন, যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদের অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। তারা দেশকে আধিপত্যবাদী শক্তির হাত, একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। যারা এই আন্দোলনে, বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন। আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম, সেখানে অনেকে পঙ্গুত্ব বরণ করে এখন কাতরাচ্ছেন, তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না। আমি তাদের সুচিকিৎসার দাবি করছি এবং এদের ত্যাগ আল্লাহ কবুল করেন সেই দোয়া আল্লাহর কাছে আমি করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি মুক্ত, আমি আজকে স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি সেই অপরাধের সাথে সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছে, আমি শুধু আফসোস করি, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে নাকি দেখেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমার নাকি অনেক বাড়িঘরও ছিল। এটা কি সাধারণ? এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারে, মিথ্যা সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না। আল্লাহর রহমত, 5ই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তার স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি। আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে চলার সৌভাগ্য দান করুন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আমার শ্রদ্ধেয় নেতা, যারা আমার নেতা ছিলেন জামাত ইসলামী, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মৌলানা মতিউর রহমান নিজামী, আমার সংক্ষেপে শুধু বলতে চাই, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামী পায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামালুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সাহেব, কিন্তু সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের মীর কাসেম আলী সাহেব, যার নাম হয়তো অনেকে জানেন না, যখন এই মামলা চলে তখন কিন্তু উনি আমেরিকায় ছিলেন। ওনাকে অনেক বন্ধু বান্ধব অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই অবস্থায় বাংলাদেশে যাবেন না, বাংলাদেশে গেলে আপনাকে গ্রেপ্তার করে এই ফাঁসির নাটক সাজাবে। উনি বলেছিলেন, হায়াত মহতে মালিক আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই, আমি কেন আমার দেশে যাব না, মৃত্যু হলে আমার দেশেই হবে। এবং তিনি এসেছেন, তাকে মিথ্যা মামলা সাজানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যান নাই। কিন্তু যারা গর্বভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারা পালায় যায় নাই। সমস্ত মিথ্যা বাগলম্বর ধ্বংস হয়ে গিয়েছে তাদের, তার অন্তত আল্লাহ চুরমার করে দিয়েছে। আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো, দেশ ছেড়ে পালাতে হবে কেন? আমাদের তো পালাবার সুযোগ ছিল, আমাদের পালাবার জায়গা নাই। আমাদের জন্ম বাংলাদেশে, আমরা জন্ম বাংলাদেশেই আমরা মৃত্যুবরণ করব। যাদের জন্ম বাংলাদেশে
কিন্তু ঠিকানা আরেক দেশে আছে, তারা একটু শব্দ হইলেই পালিয়ে সেখানে যায়। এদের দ্বারা দেশ নিরাপদ নয়। আপনারা সামনে খেয়াল রাখবেন, যাদের শুধু আধিপত্য শক্তির হাতে বন্দী, তারা যতই করুক না কেন তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয়। তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে, তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে, তারাই দেশের স্বাধীনতার সর্বভৌম রক্ষা করতে পারে, তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে, তারাই আপনারা আমাদের ইমান আকীদা চিন্তা চেতনা রক্ষা করতে পারে। আপনারা আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার সম্পর্কে বলা হয়েছে নির্বাচনের কথা। নির্বাচন কখন হবে আমি জানি না, আমরা চাচ্ছি নির্বাচন খুব তাড়াতাড়ি হোক। এপ্রিলের মধ্যে বলা হয়েছে, এর মধ্যে সংস্কার শেষ করতে পারে, আমরা এপ্রিলের মধ্যে নির্বাচন অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সেই নির্বাচন অবাধ হয়, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আমরা সেই দাবি সরকারের কাছে করব। আগের মতো যেন আবার ভোট চুরি ভোট ডাকাতি না হয়, নিশ্চয়ই এই সরকার সেটা করার সাহস পাবে না। অনেকেই 15 বছর ভোট দিতে পারেন নাই, এই জন্য ভোটের প্রতি আপনাদের অনেকে বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার সামনে ভোট বিপ্লব ঘটাতে হবে, আমাদের সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, আমার অধিকারকে প্রয়োগ করতে হবে, আমার ভোট দেওয়ার অধিকার সেটা প্রয়োগ করতে হবে এবং সৎ যোগ্য লোকদেরকে নির্বাচিত করতে হবে। যদি এটা নির্বাচিত করতে ভুল করি, আবার আমাদের বিপদে পড়তে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই অঞ্চলে কাজ করেছি, যারা আমাকে চেনেন। আমি 96তে নির্বাচন করেছি, আমি 2001 সালে নির্বাচন করেছি, আমি 2009 সালে নির্বাচন করেছি। আপনারা চান নাই, আমি এমপি হতে পারি নাই। সামনে যে আপনারা চান, হয়তো আমি এমপি হতে পারবো। জামাত ইসলামী জোর করে ভোট কেন্দ্র দখল করে ভোটার টেনে নিয়েছে, নির্বাচনে জয়লাভ করতে চায় না। আমরা আপনাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমেই আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিবর্তন করতে চাই। এই জন্য জামাত ইসলামীর স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বিশ্বাস করি মানুষের তৈরি আইন বিধান দিয়ে মানুষের মুক্তি হবে না, কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই চোখের উপরে কি আছে আয়না ছাড়া দেখতে পারে না, এই চোখের পিছনে কি আছে আয়না ছাড়া দেখতে পারে না। তো সেই মানুষ দেশ চালাবে কিভাবে? মানুষের আইন দিবে কিভাবে? নিজের শরীরে কোথায় কি আছে এই যে দেখার যার ক্ষমতা নয়, সে মানুষকে চালাবার ক্ষমতা রাখতে পারে না। এই চোখ কান মানুষকে সৃষ্টি করেছেন যে রব্বুল আলামিন, তার আইনে নির্ভুল আইন, এবং সেই আইনই মানুষের মুক্তি দিতে পারে, যেটা আমাদের আম্বিয়া কেরামগণ চালু করেছেন, আমাদের শেষ নবী চালু করেছেন। তাই জামাত ইসলামী বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন, সে যে নামেই বলেন না কেন, ধর্মীয়তা বলেন, জাতীয়তা বলেন, সমাজতন্ত্র মত বলেন, সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না পুরোপুরি। একমাত্র ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রই মানুষের কল্যাণ মুক্তি আনতে পারে। এই জন্য আমাদের স্লোগান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারণ আইন নিজে নিজে কাজ করে না, আইন এখনো অনেক ভালো আছে, কিন্তু যারা আইনটা প্রয়োগ করবে, যারা সরকারে থাকে, তারা যদি ভালো লোক না হন, সৎ লোক না হন, তাহলে কিন্তু ওই আইন নিজে কাজ করে না। এটা আল্লাহর আইনও লাগবে, এই আইনটা প্রয়োগ করার জন্য আমার সৎ লোক লাগবে। এই জন্য আল্লাহর নবী মক্কাতে 13 বছরে